স্বাগত ওয়েদার নিউজ 26 এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণিবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণিবর্তটি এই মুহূর্তে অবস্থান করতে যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ভারতের ধানবাদ, পুনিয়া এই অঞ্চলগুলোর মধ্যবর্তী অঞ্চলেই কিন্তু এই ঘূর্ণিবর্তটি অবস্থান করতে যাচ্ছে। এই ঘূর্ণিবর্তর জেরে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, সারাতে ভারতের পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলগুলোতে আগামী 12 থেকে 24 ঘন্টায় প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আঘাত হানতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তবে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে চলে আসছি বুধবার সকাল 6টার দিকে। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের 8 বিভাগের মধ্যেই কিন্তু 7টি বিভাগেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, শুধু চট্টগ্রাম বাদে। সকাল 6টার দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, ধানবাদ থেকে শুরু করে পাটনা, পুনিয়া আর বাংলাদেশের রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু প্রথমেই কলকাতার দিকে আসি তাহলে দেখা যাচ্ছে কলকাতার চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে কলারঘাট, হালদিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু প্রতি ঘন্টায় প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে কলকাতা শহরে। তারপরে আমি যদি একটু এখন ঢাকা বিভাগের এদিকে আসি, ঢাকা বিভাগেও কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে। বা আগামী 12 থেকে 24 ঘন্টায় বা বুধবার সকাল 6টার দিকে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, দহর, ফরিদপুর, তারপর হচ্ছে বালাকান্দি, মাগুরা, মুকসেদপুর, শিবচর, মাদারীপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমি যদি ময়মনসিংহ বিভাগে আসি, ময়মনসিংহ বিভাগে কিন্তু আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে কিশোরগঞ্জ, মালদা, তারপর হচ্ছে বাগমারা, ময়মনসিংহ সদর, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে জামালপুর, নালিতাবাড়ি, দালু, তারপরে চররাজিপুর, বাগমারা, এই দিকে রয়েছে শিবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে আদমদিঘি, আক্কেলপুর এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর রংপুর বিভাগেও একই অবস্থা বিরাজমান করতেছে যাচ্ছে বুধবার সকাল 6টার দিকে। রংপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে জলঢাকা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর এইসব অঞ্চলগুলো দিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে কোচবিহার, ধুবড়ি এদিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আমি একটু সিলেট বিভাগের এদিকে লক্ষ্য করি তাহলে সিলেট বিভাগের এদিকে দেখা যাচ্ছে আকাশ বেশ পরিষ্কার। সিলেট, মৌলভীবাজার এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে কালুরা, বারলেখা, কামালগঞ্জ এই দিকে কিন্তু বেশ আকাশ পরিষ্কার থাকলেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তারপরে এদিকে যদি আমি এখন আসি বরিশাল, তারপর হচ্ছে খুলনার এদিকে, খুলনাতেও দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, এদিকে রয়েছে মংলা, তারপর হচ্ছে নড়াইল, যশোর এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আর যে বাকি অঞ্চলগুলো রয়েছে মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মির্জাগঞ্জ, বরিশাল, কাউখালী, বাগেরঘাট, জিয়ানগর এইদিকে বেশ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে দিনের দিকে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তারপরে এদিকে আমি যদি একটু মেহেরপুর বা রাজশাহীর এদিকে দেখি তাহলে কিন্তু অতি ভারী বৃষ্টি অপেক্ষা করতে যাচ্ছে। প্রিয় দর্শক, সকাল 6টার দিকে যদিও বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই অনেক পরিমাণে বেশি, সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা কমতে পারে, এমনটাই জানান দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অফিস, সাথে ভারতীয় আবহাওয়া অফিস। আমি যদি একটু রাজশাহীর এদিকে দেখি, দেখেন রাজশাহীর এদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিরাজমান করতে পারে বা বিক্ষিপ্ত আকারে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেহেরপুর, রাজশাহী, মালদা এইদিকে রয়েছে
কলকাতা সহ খড়গপুর, তারপরে হচ্ছে এইসব অঞ্চলগুলোতে কিন্তু প্রতি ঘন্টায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে আমি যদি ভারতের এইদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ধানবাদ, পাটনা, শিলিগুড়ি, তারপরে হচ্ছে এইদিকে দেখা যাচ্ছে গুয়াহাটি, এইসব অঞ্চলগুলোতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। শিলিগুড়িতে কিন্তু দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত শিলিগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে দার্জিলিং, এদিকে দেখা যাচ্ছে বিরাটনগর, এদিকেও ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে এক কথায় যদি বলি, সকাল 6টার দিকে বাংলাদেশের 8 বিভাগ সাথে ভারতের উত্তর, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো পরিমাণে দেখা যাচ্ছে। শুধু চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। চট্টগ্রাম, কুমিল্লা, আইজল, চিখা, হাক্কা, মাতুপি, মহেশখালী থেকে শুরু করে টেকনাফ, কলাপাড়া, এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আকাশটা বেশ পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি যদি একটু দুপুর 2টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখেন দুপুর 2টার দিকে কিন্তু আবারও সেই বৃষ্টিটা বিরাজমান থাকতে যাচ্ছে। মানে আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে সকালের দিকে যদিও চট্টগ্রামে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায়নি, আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা গিয়েছে। কিন্তু দুপুর 2টার দিকে কিন্তু আবারও চট্টগ্রাম বিভাগে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে এদিকে দেখা যাচ্ছে ঢাকা, কলকাতা, রাজশাহী, রংপুর, পূর্ণিয়া, পাটনা, ধানবাদ থেকে শুরু করে রৌরকেলা, গুয়াহাটি, সিলেট, সিলচার, কালাই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু দেখেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সকালের দিকে মেহেরপুর, কলকাতা, খুলনা, রাজশাহী, ধানবাদ, দেওঘর, তারপর হচ্ছে বাঘালপুর সকালের দিকে যেমন বৃষ্টির পূর্বাভাস ছিল, দুপুরের দিকেও কিন্তু একই আবহাওয়ার অবস্থা বিরাজমান করবে। মানে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলগুলো দিয়ে। এছাড়া যেই অঞ্চলগুলো রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে আইজল, চিখা, সিলেট, সিলচার, তারপর হচ্ছে ময়মনসিংহ, কালাই, এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 1 থেকে বা আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বিশেষ করে আবার এদিকে ভারতের এইদিকে গুয়াহাটি, শিলং, হুজাই, তাজপুর, এদিকে রয়েছে গোপালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব অঞ্চলগুলোতে কিন্তু আবার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়িতে কিন্তু আবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, প্রতি ঘন্টায় এখানে দেখা যাচ্ছে 18 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে। তো এই মুহূর্তে যারা শিলিগুড়িতে অবস্থান করতেছেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো মুহূর্তেই ভয়াবহভাবে বৃষ্টি নামতে পারে শিলিগুড়ি এই অঞ্চলগুলো দিয়ে। তারপরে আমি যদি একটু গভীর রাতের দিকে যাই তাহলে গভীর রাতের দিকে দেখেন আবার বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলের আকাশ কিন্তু আবার বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বিশেষ করে খড়গপুর, কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কলাপাড়া, হালদিয়াবাড়ি, বালুশ্বরী, মহেশখালী, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আবার রাতের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবার কিন্তু ময়মনসিংহ, সিলেট, সিলচার, এদিকে রয়েছে ধানবাদ, দেওঘর, বাঘালপুর, পূর্ণিয়া, রংপুর, এদিকে কিন্তু আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং সিলচার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার, বিশারামপুর, বাগমারা এইদিকে। তারপরে এদিকে রয়েছে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, পূর্ণিয়া, তারপর রয়েছে বাঘালপুর, এই দিকেও কিন্তু প্রতি ঘন্টায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যে বাকি অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা অঞ্চলের আকাশ বেশ পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার রাতের দিকে, মানে রাত 2টার দিকে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট।